সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হলো এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান। অতএব এগুলি কি জাতীয় সাবজেক্ট? হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, এরা হচ্ছে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন। এই সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন যখন সাবজেক্ট হিসেবে বসে, তোমাদেরকে অবশ্যই এদের পরে একটি সিঙ্গুলার ভার ব্যবহার করবে। দেখো, আমি তোমাদেরকে কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি একদম ক্লিয়ার করব। এভরিবডি ইজ হিয়ার, সবাই এখানে আছে। এই এভরিবডি দ্বারা সকলকে বোঝানো হয়েছে। সেই সময় তুমি অবশ্যই মনে করতে পারো যে যেহেতু সকলে আছে, তাহলে অবশ্যই বোধ সাবজেক্টটা কি প্লুরাল? না না না, এটি প্লুরাল নয়, এটি হচ্ছে কি সিঙ্গুলার। তারপরে অবশ্যই তুমি কি করবে, একটি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবে। দেখো, আমি এখানে কি ব্যবহার করেছি, ইজ। এখানে অনেক ক্ষেত্রে তোমার কাছে আর ব্যবহার করতে চাইতে পারো, কিন্তু সেটা তুমি কখনো করবে না, কারণ এভরিবডির পরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইজ কি ব্যবহার করতে হবে, তাহলে সেটা তোমার সঠিক হবে। এভরিবডি ইজ হিয়ার, সবাই এখানে আছে। এবার দেখো, সামবডি হ্যাজ লেফট দেয়ার পেন, কেউ তাদের কলম রেখে গেছে। সামবডি হ্যাজ লেফট দেয়ার পেন, অর্থাৎ তাদের মধ্যে কেউ একজন কলমটা রেখে চলে গেছে। ঠিক আছে, সকলেই কিন্তু কলমটা রেখে যায় নাই। পরে দেখো, আমি তৃতীয় বাক্যটা দেখাচ্ছি, যে ডাজ এনিবডি হ্যাভ এ পেন। তুমি হয়তো ভাবতে পারো যে স্যার এখানে আপনি কি হ্যাভ ব্যবহার করলেন কেন, এটা তো প্লুরাল। তুমি একটু খেয়াল করে দেখো, আমি এটাকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে লিখেছি। তার আগে আমি কি লিখেছি, ডাজ এনিবডি হ্যাভ এ পেন, কারো কাছে কলম আছে? এইরকম ক্ষেত্রে আমি জিজ্ঞেস করেছি কারো কাছে কলম আছে। এই জন্য এখানে যেহেতু আমি ডাজ ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে আমাকে এখানে ভার্বের 1 নাম্বার রূপটাই দিতে হবে হ্যাঁ। আর আগের বাক্যগুলিতে আমি কি করেছি দেখছো, যে সাম বডি হ্যাজ লিফট দেয়ার পেন, এই ক্ষেত্রে কিন্তু আমি হ্যাজ ব্যবহার করেছি। ক্লিয়ার? এবার দেখো, যে নোবডি কেয়ার্স হোয়াট হ্যাপেন্স নেক্সট, মানে এরপর কি হবে তা কেউ জানে না। অতএব তুমি দেখো, এখানে ভার্বের সাথে এস রয়েছে, নোবডি, এরপরে আমি কি ব্যবহার করলাম, থার্ড পারসন একটি মানে সিঙ্গুলার একটি ভার্ব ব্যবহার করেছি। অতএব নোবডি কখনো প্লুরাল তুমি মনে করবে না, কারণ এরপরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এবার দেখো, এনি ওয়ান ক্যান ওয়াচ দিস ভিডিও, অর্থাৎ যে কেউ এই ভিডিওটা দেখতে পারবে। ভিডিওটা দেখে কি হবে, সে জানতে পারবে যে এভরিবডি, নোবডি, সামবডি, এদের পরে কি ধরনের ভার্ব ব্যবহার করতে হয়। আরেকটা যে বিষয় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে এভরিবডি অথবা এভরিওয়ান, এদের যে কোনো একটি তুমি ব্যবহার করতে পারো, কারণ এদের মধ্যে কোনো পার্থক্য নেই। সামবডি, সামওয়ান, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, এদের যে কোনো একটি ব্যবহার তুমি করবে। এনিবডি, এনিওয়ান, এদের মধ্যেও কোনো পার্থক্য নেই। আর নোবডি, নো ওয়ান, এদের মধ্যেও কোনো পার্থক্য নেই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।